This is the ICSE টা robotics এর নিয়ে But CBSE is a basic. We have quite an amount of devotional attachments with the just big part. বর্ষাকালে আপনাদের একটা বৃক্ষরোপণ হয়। হ্যাঁ, বৃক্ষরোপণ। So I always wish success for this school and the team and And to say a few words, what which we are really appreciating. On all of us. And In Australia, as I fondly remember the day everyone who started Worry straight. about how a team in the US, the method of coming up with innovative things is empathy. Empathy. That you have to put your needs. So when we have set up a STEM lab here, robotics, AI, it is very accessible to this kind of a technology. There are not schools who can afford that. So what we have done is we are accepting that this is causing more dependency. So there was a need. এখানে আমরা বাচ্চাদের জন্য একটা রোবোটিক্স এন্ড এআই ল্যাব তৈরি করেছি। এখানে বাচ্চারা হাতে নাতে কাজ করে শিখতে পারবে কি করে বেসিক সার্কিট বিল্ডিং থেকে তারপরে কমপ্লিকেটেড রোবটস কি করে বানানো হয়, কোডিং কি করে করতে হয়। এতে বাচ্চাদের টেকনিক্যাল জ্ঞানের সাথে সাথে অনেকখানি ইনোভেশন করার একটা প্র্যাকটিস শুরু হবে, ক্রিয়েটার হতে শুরু করবে তারা। তো আমি যেমন নিজে এখন আইআইটিতে পড়ার সময় দেখেছি যে হাতে নাতে কাজ করে যেই বোঝার যে জিনিস যেমন করে বোঝা যায় সেইটা থিওরিটিক্যালি কতটা বোঝা যায় না। তো সেই সেম এক্সপিরিয়েন্স আমরা স্কুলের লেভেলে বাচ্চাদের জন্য তৈরি করেছি এই ল্যাব সেট। এই যে ল্যাবটা হচ্ছে এখন, তাতে আরো আমাদের আশা যে বাচ্চারা এখানে যাদের আরো প্রস্ফুটিত হয়ে উঠুক তাদের সব ট্যালেন্ট, আর আরো ওরা ভালো করে প্র্যাকটিস করে অনেক ভালো ভালো কাজ করতে পারে। এই ল্যাবের মধ্যে আমরা যেমন চন্দ্রয়ানের আমাদের যেই কম্পিউটার ইউজ হচ্ছে তার নাম আর্ডুইনো, তো সেই আর্ডুইনো কি করে কোডিং করতে পারা যায়, তার সেটাকে ব্যবহার করে বিভিন্ন প্রজেক্ট কি করে বানানো যায়, এরকম এছাড়া আরো বিভিন্ন রোবোটিক্স আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নানান জিনিস শেখানো হবে বাচ্চাদেরকে। তো এই ল্যাবটা হলো এটা হচ্ছে একটা ক্রিয়েটার স্পেস, ইনোভেশন স্পেস। এখানে এসে বাচ্চারা সব নিজেদের টেনশন ভুলে গিয়ে পুরোপুরি নিজেদের ক্রিয়েটিভিটি ইউজ করে নতুন নতুন প্রজেক্ট তৈরি করবে।